السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم চাদর দেন উপরে সুন্দর চাদর بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে সরে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मुझे कुछ मिले या ना मिले मुहम्मद मिले यानी हो शे जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत सल्लु अलैहि या रब दिले मुस्लिम को ओ जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तअफा दे बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि
সেনবাগ থানার অন্তর্গত উন্দানিয়া যুব সমাজ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত তৃতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি 2 নং কেশারপাড়া ইউনিয়নের জনগণের প্রতিনিধি, সকলেরই মনোনীত ব্যক্তি, সম্মানিত ব্যক্তিত্ব, সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল হক সাহেব, মঞ্চপ্রবিষ্ট আছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক, এই মাটির এই এলাকার গর্বিত সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ মোহাম্মদ তফাজ্জল হোসেন সাহেব মাদ্রাজিল্লাহুল আলী। আমার আগে আলোচনা করেছেন এই উন্দানিয়ার আরেক গর্বিত সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, ঢাকার উত্তর বাড্ডা বাইতুল মুকদ্দাম জামে মসজিদের সম্মানিত খতিব, আমার খুব প্রিয় বন্ধু মানুষ, ক্যামব্রিয়ান কলেজের সম্মানিত আরবি প্রভাষক, উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা গিয়াসউদ্দিন সাহেব সহ মঞ্চপ্রবিষ্ট এলাকার সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার ডানে বসা চেয়ারে সম্মানিত সুধীমণ্ডলী, আমার সামনে বসা দিনদার ইমানদার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা, বাড়িতে অবস্থানরত, ঘরের কোনায়, গাছের তলে, কেউ ঝাঁকে ঝাঁকে, কেউ একা একা, কেউ যায় নামাজে, আমার মা বোনেরা, আমি সকলকে আবারও আন্তরিকভাবে সালাম পেশ করছি। মোহাব্বতের সাথে আমরা সালামের জবাব দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কালেমাতুশ শুকর আদায় করছি, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মুনিব, আমাদের মালিক, আমাদের রব, যিনি কুল কায়নাতের মালিক, হাসাবার মালিক, কাঁদাবার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক, 2টা থাপ্পড় দিয়া, শুধু এমনে না, 2টা থাপ্পড় দিয়া ক্ষমতা নেওয়ারও, যিনি রাতকে কেটে দিনকে বড় করে দেন, আবার দিনকে কেটে রাতকে বড় করে দেন, বিশাল ক্ষমতার মালিক, বিস্তীর্ণ প্রভিন্সের মালিক, সাম্রাজ্যের মালিক। সবাই বলেন তো তিনি কে? শক্তি মনে কমে গেছে আপনাদের? হ্যাঁ, সব শক্তি এক জায়গায় জড়ো করে জবানের সকল জড়তা, অলসতা, সংকীর্ণতা, দুর্বলতা, অক্ষমতা ঝেড়ে ফেলে দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সকলেই বলছি সেই মালিকের নাম কি? প্রশংসা হবে কার? আমরা জোরে সোরে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলা দরবারে শুকর আদায়ের পাশাপাশি আমরা দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার সকল কালের, সকল যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান রাসূল, মহান নবী, গোটা মানব জাতির কান্ডারি, দরদি মানুষের বন্ধু, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। মানুষের কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জন্য বিশ্বনবী বলেছেন, যেই ব্যক্তি মানুষের শুকর আদায় করতে জানে না
সেই ব্যক্তি আল্লাহর শুকর আদায় করতে জানে না। আমরা কিন্তু আজ অধিকাংশ মানুষ অকৃতজ্ঞতার জালে আবদ্ধ হয়ে গেছে। জানি না কোন কারণে আমরা একে অপরের ভালো জিনিসটাকে কখনো মূল্যায়ন করতে পারি না। কেউ ভালো করেছে, তার ভালো দিকটা না খুঁজা শুধু কোন দিকটা খারাপ করেছে ওইটাকে নিয়ে বেশি মাতামাতি করি, ঠিক কিনা বলে? এ হচ্ছে আমাদের জন্য বড় লাঞ্ছনা আর পরিতাপের বিষয়। আর একটা মানুষ তো শুধু ভালো গুণেই সেই পরিপূর্ণ নয়, যার আছে দোষ, যার আছে গুণ, যার আছে দোষ, সেই তো মানুষ, ঠিক কিনা বলেন? তাই বলে আমার বিবেক কি আমাকে একটু বলে না যে এই লোকটার এই ভালো কাজের জন্য অন্তত তাকে একটা বার ধন্যবাদ জানাও? কিন্তু আমরা সেটা একেবারে ভুলে গেছি। সব কথা তো খুলে বলা যাবে না, আকল মানকা ইশারা বাসস্ত। প্রিয় বন্ধুগণ, আমি এলাকাবাসীকে মোবারকবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকের আমি নেক হায়াত কামনা করছি। এবং আমি আর আনন্দিত, স্পেশাল আমি মোবারকবাদ জানাচ্ছি আমাদের 2 নং কেশারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে। কোরআন শরীফের মাহফিলের সভাপতি হওয়া চারটিখানি কথা নয়। আমার বিশ্বাস আজকের এই মাহফিলের সভাপতি হওয়ার মধ্য দিয়ে চেয়ারম্যান সাহেব কোরআন প্রেমিকদের হৃদয়ে জায়গা করে নেবেন এবং চেয়ারম্যান সাহেব তার ঈমান আমলের ইনশাআল্লাহ কোরআন পরিবর্তন করে দিবে। আমরা দোয়া করছি। প্রিয় বন্ধুগণ, কোরআনে কারীম আমরা শুনতে এলাম। অনেক দূর থেকে ভাইরা এসেছেন। গত পরশু মাহফিল ছিল বিরাহিমপুর 3 তারিখে, আমি সেখানে দাওয়াত দিয়েছি। অনেক ভাই আমার এসেছেন, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। কষ্ট করে কোরআন শুনতে এসেছেন। এই কষ্টটা করে আসার কারণে আমি মোবারকবাদ না জানাইলেও আপনাদের দুঃখ পাওয়ার কারণ নেই। কারণ আপনারা আমার মতন জাবিরিকে সন্তুষ্ট করতে আসেননি, আমার চেহারা দেখতে আসেন নাই। আপনারা এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং কোরআন নামক মৌচাক থেকে মধু সংগ্রহের জন্য, ঠিক কিনা বলেন? এজন্য কথা বলতে হবে বাঘের মতন, আমাদেরকে গর্জে উঠতে হবে সিংহ শার্দুলের মতন, ঠিক কিনা বলে? দুর্বল ইমানের পরিচয় দেওয়ার সুযোগ আর নাই। দৌড়াইতে দৌড়াইতে হাঁপাতে হাঁপাতে এসে দেখি পেছনে নদী, ডাইনে নদী, বামে দরিয়া, পিছনে একটা ওয়ালে এখন আমার পিঠ ঠেকে গেছে। এই অবস্থায় ফুটি মাছটা যখন মরে, তাও 3টা লাফ দিয়া মরে। ঠিক মুমিন মুসলমানদেরকে আজ পিটাইতে পিটাইতে, মারতে মারতে, নির্যাতন করতে করতে ওয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? মুসলমানেরা আর কতকাল ঘুমন্ত থাকবেন? আর কতকাল মসজিদের ইমাম হয়ে মসজিদের কমিটির সভাপতিকে ভয় করবেন? যে সভাপতি আপনাকে মসজিদে কোরআন থেকে হক কথা বলতে দেয় না, আমি সেই চাকরির মধ্যে লাথি মেরে আমি গিয়ে পান বিক্রি করে খাবো, তাও হক কথা বলবো। আমার বন্ধুগণ, মুসলমানের আজ বড় নির্যাতিত, নিপীড়িত। ফিলিস্তিনের মুসলমানগুলোকে পশুর মতন, পাখির মতন গুলি করে হত্যা করছে বছরের পর বছর, দিনের পর দিন। ফিলিস্তিনের ইতিহাস পড়েছি, ভিডিও চিত্রে দেখেছি। 7 মাস 8 মাসের প্রেগনেন্ট মহিলাকে হাত পাও বেঁধে শোয়ায়ে দিয়া ওই ইহুদি কুকুরের বাচ্চাগুলি পায়ের জুতা দিয়া পেটে চাপ দিয়া তারপরে বাচ্চা বের করে নারীকে হত্যা করেছে। আমার বন্ধুগণ, ইরাকে এক অস্ত্র কারখানার কথা তুলে দিয়ে ইরাকটাকে মাটির সাথে মিশিয়ে দিল। তারপরে পার্শ্ববর্তী দেশ আমাদের টেকনাফ থেকে একটু তাকালেই দেখা যায় নাপ নদী। নাপ নদীর ওপারেই হচ্ছে বার্মা, রোহিঙ্গা, আরকানে মুসলমানেরা।
কে না জানেন এই ঘটনা? আজ বিশেষ করে আমাদের চেয়ারম্যান সাহেব যেহেতু জনগণের প্রতিনিধি, নিশ্চয়ই তিনি বিষয়ে খবর রাখেন। দেখেন আমার ভাইরা, নির্যাতনের একটা মাত্রা আছে। জাহিলি যুগের ইতিহাস পড়ে আমরা দুঃখ করেছি, কিন্তু আজকে আমরা আরাকানের মুসলমানদের, রোহিঙ্গা মুসলমানদের যে নির্যাতনের চিত্র দেখছি, আমার কাছে মনে হয় পৃথিবীর সবচাইতে সেরা জাহিলি সময় এ মুহূর্তে যাচ্ছে। জাহিলি যুগে জোরে গেলে হয়তো একটা গুতা মাইরা দিনে দুপুরে মাইরা ফেলে রাখত, অথবা একটু নির্যাতন করে কষ্ট দিয়ে মারছে, জীবন্ত নারীকে হত্যা করেছে, কবর দিয়েছে। কিন্তু এখনের চিত্র কি? ওই দিন দেখলাম 4টি নারীকে হাত পাও বেঁধে দাঁড় করিয়ে দিল, পেছন দিয়ে তাদেরকে বৌদ্ধ ধর্ম পড়ালো, গুলি করলো, তারপর ফেলে দিল, তারপর কুড়াল দিয়ে গর্দানটাকে, মাথাটাকে আলাদা করে দিল, তারপর পাও থেকে গোস্তগুলিকে টুকরা টুকরা করে কেটে ফেললো। জীবন্ত যুবকদের গায়ের মধ্যে টায়ার বেঁধে দিয়ে হাতগুলি পিছনে বেঁধে আগুন ধরিয়ে দেয়। যুবকের জীবনের তাগিদে দৌড়ায় পাগলের মতো। জীবন্ত মানুষটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গতকালকে দেখলাম, এতদিন খেয়েছি আমরা মুরগির কাবাব, দেখেছি মুরগির কাবাব। এখন মিয়ানমারে মুসলমানদেরকে মাইরা 2 হাতের কেনু থেকে ফেলে দিয়েছে, 2টা হাঁটু পর্যন্ত ফেলে দিয়েছে। তারপর শিকের মধ্যে শোয়াইয়া নিচে আগুন দিয়া আপনার গুজ্জুদার দিয়ে রড ঢুকিয়ে এটাকে কাবাব বানাচ্ছে। সারা পৃথিবীতে মুসলিম রাষ্ট্র নাই? কথার জবাব দেন। মুসলমানদের প্রতিনিধি নাই? একটা নেতাও আজকে কথা বলছে না। একটা রাষ্ট্রপ্রধান মুসলমানদের পক্ষে কেউ এগিয়ে আসতেছে না। কারণটা কি জানেন? কারণ হচ্ছে 2টি কারণ। একটা কারণ হচ্ছে আমেরিকার চোখে ভালো থাকার জন্য না জানি ক্ষমতা হারাইয়া ফেলে। 2 নম্বর কারণ হচ্ছে মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগুলি আজ সরাসরি মুনাফিকের চরিত্রের ভূমিকা পালন করছে। এই জন্য মুসলমানদের পক্ষে কেউ কথা বলে না। আর ভাই, মুসলমান তো তাকেই বলে, বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তির শরীরে যদি কোনো জায়গা ফোঁড়া উঠে, বিচি উঠে, গোটা উঠে, তার গোটা শরীরটা যেমন বিষাক্ত হয়ে যায়, তেমনি করে বিশ্বের যেই কোনো দেশে কোনো মুসলমান যখন নির্যাতিত হবে, হোক ফিলিস্তিন, হোক ইরাক, হোক মিয়ানমার, বাংলাদেশের মুসলমানদের কলিজার মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, সুতরাং এমন এক দুর্দিনে আমরা কোরআন শুনতে এলাম। আচ্ছা, মুসলমানদের দুর্দিনটা কেন? কেন মুসলমান দিনের পর দিন, এরা তো ছিল বীরের জাত, ঠিক না? এই যে আমরা ভারতবর্ষে বসে এখন কথা বলছি, যদি হয়েছে বাংলাদেশ, এটা হচ্ছে বিশাল বৃহত্তর ভারতবর্ষ। এই ভারতবর্ষ 100 নয়, 200 নয়, 300 নয়, সুদীর্ঘ 850 বছর শাসন করেছিল মুসলমানেরা। আলহামদুলিল্লাহ কইবেন না? ঠিক কইলে সওয়াব হইতো না, আলহামদুলিল্লাহ বলবেন। আর ঠিক কইলেও আর জোরে বলতে হবে। শক্তি আছে না আমাদের? শরম কিসের? আমি বড় মাওলানা, জোরে কথা কইলে লজ্জা লাগবে? এ ময়দানে তো কথা বলবেন আমার আল্লাহকে খুশি করার জন্য। প্রিয় বন্ধুগণ, মুসলমান ছিল সারা দুনিয়াতে নেতৃত্ব দানকারী একটি জাতি, যে জাতির পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত পিতা রেখে অন্যান্য জাতিরা পরিমাপ করেছিল। আমার জামা কত লম্বা হবে, আমার লেনদেনটা কেমন হবে, আমার আচার ব্যবহারটা কেমন হবে, আমার কথাবার্তাটা কেমন হবে। কিন্তু দুর্ভাগ্য, চরম দুর্ভাগ্য, অন্যান্য জাতি আজকে পিতা নিয়া আমার চরিত্র মাপতে আসে না, বরং আমরাই উল্টা পিতা নিয়ে আমরা মাপি। জামাতে ছিল আগে হাঁটুর নিচে, এখন উঠতে উঠতে কদ্দুর আইছে অদ্দুর বানাও। কথা বুঝেন কিনা? এখন ধোকাবাজিতে চ্যাম্পিয়ন কারা? মুসলমান। মিথ্যা কথা 1 নম্বর কারা? প্রিয় ভাইয়েরা, মানুষের হক নষ্ট করার কাতারে 1 নম্বর মুসলমান। মানুষের সাথে দুর্নীতি করতে করতে এখন মুসলমানেরা চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে।
দুর্নীতির একটা মাত্রা আছে। সম্মানিত ভাইয়েরা, এই কারণগুলি কেন কেন মুসলমান আজকে নির্যাতিত, কবি আল্লামা ইকবাল তার কারণটা খুঁজে বের করেছেন। বিশ্বনন্দিত কবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল, মুসলিম দার্শনিক, যে লোকটার মুখে দাড়ি নেই, মোছে ভরা, কিন্তু সেই লোকটার কলম দিয়ে অধিকাংশ কবিতা কোরআনে তাফসীর হয়ে বের হয়ে গেছে। আমি আপনাকে দাড়ি রাখার জন্য জোর করব না, দাড়ি রাখবেন আপনি রসুলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে। কিন্তু দাড়ি নাই, শার্ট পরে, এরকম একটা লোক রাতের গভীরে উঠে আমার আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে থাকে, আছে না? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। লম্বা লম্বা দাড়ি আছে, মাথায় টুপি আছে, মাথায় পাগড়ি আছে, হাতের মধ্যে তসবির দানা, ঘুষ খাওয়ার মধ্যে এক নাম্বার। দাড়ির সম্মান রক্ষা করে না, পাগড়ির সম্মান রক্ষা করে না। তাই বলে আমি কিন্তু দাড়ি টুপিকে অপমান করছি না। আমি যেটা বুঝাতে চাইলাম, শুধু দাড়ি টুপি রেখে যদি আপনি তাকওয়ার পরিচয় দিতে চান, আর যার মুখে দাড়ি নাই, আপনি কয় রাত ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়েন, যেই ছেলেটার মুখে দাড়ি নাই সারাদিন বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে, রাতের গভীরে এসে তাহাজ্জুদ পড়ে আল্লাহর সাথে সম্পর্ক করে, এরকম যুবকের দল বাংলাদেশে আছে নাকি নাই? অসংখ্য আছে। এই জন্য আল্লাহ পাক চেহারার দিকে তাকান না, আল্লাহ তাকান তার কলব, তার আমলের দিকে। আমার ভাইয়েরা, বিশ্বনন্দিত কবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের এই অধঃপতনের কারণ হিসাবে তিনি উল্লেখ করছেন, আ তুঝে বাতাও তকদীরে উমাম কা হ্যায়, আ তুঝে বাতাও তকদীরে উমাম কা হ্যায়, শমশীরে আওয়ালো সিনে রুবাবাপি। এসো, এই জাতির অরস এবং জওয়াল, উন্নতি এবং অবনতির ইতিহাস তোমাদেরকে শোনাই। এই জাতির এক হাতে যখন ছিল কোরআন, আর এক হাতে ছিল তরবারি, গোটা দুনিয়াতে মুসলমানেরা করেছিল সত্যের মাতাব্বরি, ঠিক কিনা বলেন? কিন্তু আজ অনেকে রাগ করবেন আমার উপরে, তারপর আমি হক কথা বলতে পিছপা হব না। আমরা আজকে কোরআন যদিও অনেকের হাতে থেকে থাকে, এটা শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, এটা পড়েও না, বুঝেও না, বুঝার চেষ্টাও। এটার বানাইছে ঝাড়ফুকের কিতাব, এটার বানাইছে জিনভূত তাড়াবার কিতাব। মেয়ে বিয়ে দেয়, গুলশানে দেখলাম এক বিয়েতে গেলাম, কোরআনটাকে সুন্দর করে পেঁচায় গানিতে দিয়ে দিল। জিজ্ঞেস করলাম, ভাই আপনার মেয়ে কোরআন শিখছে? ইউনিভার্সিটির ছাত্রী। হুজুর কোরআন টোরআন শিখার সময় কই, তো দেন কি লেগা? কদি এই জন্য, এই মেয়েটা যে রুমে থাকবে, নতুন বিয়ে হচ্ছে তো জিনভূত আসতে পারে, কোরআনটা থাকলে আর জিনভূত আসবে না। দেখেন কোরআন সম্পর্কে কি কনসেপ্ট আমাদের, কি ধারণা আমাদের। কোরআন শরীফ জিনভূত তাড়াবার জন্য আসে নাই। বিশ্বকবি আল্লামা ইকবাল বলছেন, মুসলমানদের এক হাতে যখন ছিল তরবারি, আর এক হাতে যখন ছিল আপনার কোরআন, তখন তারা গ্রহণ করেছিল গোটা দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি বিশ্বের বুকে সম্মান, তারা সম্মান অর্জন করেছিল। কিন্তু আজকে হাতেও কোরআন নাই, তলোয়ারের বদলে উঠেছে তসবির দানা, ঠিক কিনা বলেন? জান্নাত খোঁজার জন্য বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির ছায়াতলে হচ্ছে আল্লাহর জান্নাত। তার মানে কি, আপনারা তলোয়ার নিয়ে গুতাগুতি করতে বলে নাই, অর্থাৎ তরবারের যে শান, তরবারির যে ধারালো, তরবারি যেমন কোনো কিছুকে রিহাই দেয় না, কারো সামনে মাথা নত করে না, ঠিক মুসলমান সেই জাতি, যেই জাতির জীবন চলে যাবে, হাসি মুখে জীবন দিবে, তাও কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে জানে না। মুসলমানদের হাত থেকে তরবারি পড়ে গেল, হাতে আসলো তসবির দানা।
এখন তসবির দানার ভিতরে জান্নাত খোঁজে। সকালে 1000, রাইতে 1000, বরাত্রে 3000। জান্নাত মামুর বাড়ির আবদার, আমাদের নোয়াখালীর ভাষায় বলে অত হস্তা না, নাকি? এত হস্তা না জান্নাত। আপনি মসজিদে বসে বসে আপনি তসবিহ টিপবেন, আপনি মসজিদে বসে বসে আপনি আল্লাহু আকবার জিকির করবেন, বাহিরে নেতৃত্ব দিবে ফেরাউন আর নমরুদের দল, এইটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয় কোরআনের কাছে আসতে হবে। কার কাছে? কোরআনকে বুঝতে হবে। আমার ভাইয়েরা, কবি আল্লামা ইকবাল দুঃখ করে বললেন, মুসলমানদের হাত থেকে কোরআন পড়ে গেল, তরবারি পড়ে গেল। এই যে নোয়াখালীর জমিন, নোয়াখালীর জমিনের একটা রেকর্ড আছে সারা বাংলাদেশে। উত্তরবঙ্গের দিনাজপুরের আজ থেকে 10, 15, 20 বছর আগে ওই এলাকায় আমার নোয়াখালীর যেই লোকটা কাজ করতে যেত, বদলা দিতে যেত, দেখা গেছে ওই লোকটা বদলার কাম ছাইরা দিয়া মসজিদের ইমাম হয়ে গেছে। এতটাই ছোট্টকালে কোরআনকে রফতা করেছে, কোরআন পড়েছে, ঠিক না? প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল, আলী বেড়া ছিল। এখন আলী বেড়া উঠে যাচ্ছে, এখন আর কোরআনের চর্চাটা সেই রকম নাই যেই রকম ছিল আজ থেকে 20 বছর আগে। এখন সকালবেলা ঘুম থেকে উঠেই মাশাআল্লাহ মোবাইলে তো সব আছে, শুধু এখন শুনে না, এখন দেখেও, ঠিক কিনা বলেন? রাতের বেলা ঘুমাইতে যায়, এটা বাচ্চা থাকে, শুনতে শুনতে ঘুমায়, বুকটা আমার ফাইটটা যায়, বন্ধু যখন হাইটটা যায়, মমতা দফা কাটিয়ে ফুলে যায়, নাকি? আহারে মুসলমান, চিন্তা করেছেন এটা শুনতে শুনতে যদি আপনার মৃত্যু হয়ে যায় ওই ঘুমের রাত্রে? বুখারী বর্ণনা, বিশ্বনবী বলেছেন ঘুম হচ্ছে মৃত্যুর মতন। এই ঘুমের থেকে আমি আবার জাগ্রত হব, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? ওই ঘুমটায় যদি, আজ রাতের ঘুমটায় যদি আমার শেষ রাত হয়ে যায়, এই রাত শেষ রাত, আর মনে হয় কোনোদিন ভোর হবে না। গান আছে না? তো এই রাত্রিতে আমি মরে যাব, আর মরতে মরতে যখন আজরাইল আমার রূহ কবজ করার জন্য আসবে, দেখবে যে আমার পাশে রুনা লাইলার গান বাজে, আয়ুব বাচ্চুর গান বাজে, মোহাম্মদ জাফর গান বাজে, অলকা ইয়াগনিকের গান বাজে, মাইকেল জ্যাকসনের গান বাজে। আল্লাহ পাক আজরাইলকে যদি জিজ্ঞেস করে, মালাকুল মাউত, আমার বান্দাকে তুমি কোন অবস্থায় পেয়েছো, কোন অবস্থায় তার রূহ কবজ করেছো, মালাকুল মউত যদি আপনার এই রিপোর্টটা আল্লাহর দরবারে পেশ করে, বলেন তো আপনার অবস্থাটা কিয়ামতের দিন কি দাঁড়াবে? এই জন্য রাহমাতুল লিল আলামিন ঘুম যাওয়ার পদ্ধতি তিনি আমাদের শিখালেন। হুজুর ইশার নামাজ পড়েছেন, প্রয়োজনীয় কথা থাকলে, কাজ থাকলে তা সম্পন্ন করেছেন, কাজ শেষ, ঘুমাবার আগেই হুজুর ওযু করেছেন, ওযু করতে গিয়ে তিনি বিছনার মধ্যে শুয়েছেন। শোয়ার সময় তিনি পড়লেন বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নামে আমার জীবন আমার মৃত্যু, ঘুমের দোয়া পড়ে তিনি ঘুমালেন। শুধু তাই নয়, হুজুর সারা জীবনে যত পাপ হয়েছে, নবীর জীবনে তো কোনো পাপ নাই, কোন সুবহানাল্লাহ। হুজুর ছিলেন টিচার্স অব দ্য ইউনিভার্স, গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শিক্ষক বানায়া পাঠালেন। হুজুর পড়তেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি এই ইস্তিগফার পড়ে ঘুমাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় যদি 3 হাদিসে 3 রকম বর্ণনা এসেছে। এক হাদিসের মধ্যে এলো তামাম পৃথিবীতে যত সাহারা মরুভূমি আছে, মরুভূমির মধ্যে যত লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বালিকণা আছে, অত পরিমাণ যদি গুনাহ
বান্দার আমলনামার মধ্যে থেকে যায়, তাহলে ওই পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দিবে। আমার ভাইরা, সুতরাং নবীজি এভাবে ইস্তেগফার পড়ে তিনি ঘুমাতেন, দোয়া পড়ে ঘুমাতেন। কিন্তু আমরা এখন ঘুমাই, ওযু নাই, ওযু তো দূরের কথা, ফরজ নামাজই আমরা অনেকে আদায় করি না, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই। সুতরাং হাত থেকে কোরআন পড়ে গেল, তরবারির পাওয়ার আমাদের চলে গেল। এখন যদি হক কথা বলতে হয়, ওয়াজ করতে যাওয়ার আগে, মাহফিলে যাওয়ার আগে বক্তারে উল্টা ওয়াজ করে দেয়, হুজুর এ বিষয়ে কথাই কইেন, ওই বিষয়ে কথা কইেন না। আমাদের এলাকায় এই নেতা আছে, তুমুক নেতা আছে, উমুক নেতা আছে, উমুক দলের নেতা আছে, ক্ষমতাসীন লোক আছে। আমি তাদের পায়ে হাত দিয়ে বলতে চাই, শ্রদ্ধার সাথে বলতে চাই, যিনি যেই দলের নেতা হন, আমি কোন নেতা চিনি না, আমি চিনি তিনি একজন মুসলমানের সন্তান। আমাকে মরতে হবে, তিনাকেও মরতে হবে। মরার পরে কোরআন হাতে নিয়ে কসম করে বলি, যেই নেতার জন্য, যেই নেতার পক্ষে আজকে সাফাই গান, যেই নেতার পক্ষে আপনি স্লোগান দেন, যেই নেতার জন্য আন্দোলন করেন, যেই নেতার জন্য আপনি জীবন দিয়ে দেন, ক্ষত বিক্ষত হয়ে যান, আল্লাহর নামে শপথ করে বলি, কেউ আমার শত্রু নন, আমার সবাই দ্বীনি ভাই। এসেছি দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য, কাউকে দুঃখ দেওয়ার জন্য নয়। কথা বলবো এই জন্য, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, আর আপনাকেও কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচাইয়া দেয়। মৃত্যুর পরে আপনার ওই সব নেতা কেউ আপনার কাছে আসবে না, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না, কোনো অপকারও করতে পারবে না, কোনো ক্ষমতা নাই। এই জন্য আরেকটা জিনিস বুঝাইয়া দেই, আপনি যেই দল করেন না কেন, যেহেতু আমার সরকার এখন, যে সরকার ক্ষমতায়, তার দল দিয়ে বুঝাইলে ভালো হবে। ধরেন উন্দানি এলাকার কোনো একটা কর্মী বাহিনী, ছাত্রলীগ বলেন, আওয়ামী লীগ বলেন, সেই দলের কর্মী কাজ করে, তার ভালো পাওয়ার ইউনিয়ন, আমি ইউনিয়ন নেতা বানাইয়া দিল, বা থানা নেতা বানাইয়া দিল, সভাপতি বানাইয়া দিল। কোনো কারণে যদি ওই থানা সভাপতি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে, অথবা গর্তের মধ্যেই পড়ে পাওটা তার ভেঙ্গে গেল, বা বাকশক্তি হারায় ফেললো, অকর্মণ্য হয়ে গেল, কাজ করতে পারে না, দলের জন্য দৌড়াইতে পারে না, দলের পক্ষে কোনো কাজও করতে পারে না। আপনার যে দলের জন্য জীবন দিলেন, কষ্ট করলেন, পঙ্গু হলেন, আজকে ওই দলের উপরস্থ নেতারা আপনার জন্য হয়তো 1 মাস, 2 মাস, 3 মাস খবর নিবে, দেখাশোনা করবে। 4th মাস থেকেই তারা মিটিং করবে, অমুক থানার নতুন সভাপতি লাগবে, কারণ যেই সভাপতি আছে সেটা তো অকেজু হয়ে গেছে, দলের কোনো উপকারে আসে না, ওরে বাদ দিয়া নতুন করে একজন সভাপতি বানাও। কথা ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইয়েরা, এবার আপনি একটু মাথা খাটাইয়া চিন্তা করেন, যার জন্য আপনি রক্তাক্ত হলেন, যার জন্য আপনি পঙ্গু হলেন, সেই দলের নেতারা দুনিয়াতেই তো আপনাকে ভুলে গেল। এবারে বলেন তো, কিয়ামতের দিন ওরা আপনার পক্ষে থাকবে কিনা? বলে কেউ থাকবে না। সেজন্য আপনি যদি কোরআনের কথা বলতে গিয়ে আহত, ক্ষত বিক্ষত হয়ে যান, কোরআনের দলে, কোরআনের পক্ষে থাকতে গিয়া যদি আপনি আহত হয়ে যান, আপনি গ্রেপ্তার হয়ে যান, যদি আপনার চোখ চলে যায়, যদি আপনার পা চলে যায়, আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন, উন্দানিয়া মসজিদের ইমাম বা এলাকাবাসী শোনার পরে বলবে, আহারে উমুক এলাকার আব্দুল করিম খুব ভালো ছেলে ছিল, নামাজ পড়তো, ভদ্র ব্যবহার করত, কারো সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, হুজুর ওই ছেলেটার জন্য মসজিদে নামাজের পরে দোয়া করে। আর মরে যাবার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, বান্দারে তুই তো আমার জন্য জীবন দিয়েছিস, ক্ষত বিক্ষত হয়েছিস, হাসরের ময়দানে তার রক্তাক্ত দেহ দেখে বলবে, বান্দা তোর এই অবস্থা কেন? তখন সে বলবি, রব্বুল আলামিন তোমার কোরআনকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে আমি জীবন দিয়েছি, বাতিলের নির্যাতন শিকার হয়েছি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, বান্দা তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, আর জান্নাতে যাওয়ার পারমিশনটা দিয়ে দিলাম।
আমার বন্ধুগণ, সেই জন্য কোরআনের কাছে আসতে হবে। কবি আল্লামা ইকবাল বললেন, এক হাতে ছিল কোরআন, আরেক হাতে ছিল তরবারি। গোটা দুনিয়াতে মুসলমান করেছিল মাতাব্বরি, কিন্তু কোরআন চলে গেল, তরবারি পড়ে গেল, আজকে নির্যাতনের শিকার। এখন আমরা এই নির্যাতন থেকে আমরা সবাই মুক্তি চাই নাকি? আমরা সবাই মুক্তি চাই। আমরা জালিমি নির্যাতন থেকে আমরা সবাই মুক্তি চাই। হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আপনাদের আল্লাহু আকবার আওয়াজ তো একসাথে হইল না। মুসলমান তারাই যাদের মূল পাওয়ার হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর কসম, মুসলমান 48, 16, আদমজি, এলএমজি, রাইফেল, বোমা, এগুলির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। যারা এই দেশে জঙ্গিবাদী কায়দায় বোমা মাইরা, মানুষ মাইরা ইসলাম কায়েম করতে চায়, বিশ্বাস করুন এরা ইসলাম বুঝে না, এরা ইসলামের দুশমন। এগুলির সাথে ইসলামের সম্পর্ক নাই। আমাদের আওয়াজ, আমাদের স্লোগান, আমাদের শক্তি হচ্ছে আল্লাহু আকবার। জোরে বলেন তো কি? এক ভাই জোরে তাকবীর দেন তো দেখি। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এই মুসিবত থেকে যদি আমরা মুক্তি পেতে হয়, বিশ্বনন্দিত কবি আমাদেরকে উত্তরণের পথ দেখাইয়া দিলেন। সবক ফল ফির সদাকত কা, আদালত কা, শুজাত কা। সবক ফল ফির সদাকত কা, अदालत का, शुजात का, लिया जाएगा तुझसे दुनिया की इमामत का। ও মুসলমান, তুমি যদি আগের সম্মান, ক্ষমতা, ন্যায় আর বীরত্বে যদি আবার তুমি পৌঁছতে চাও, ক্ষমতা ফিরে পেতে চাও, ইমামত ফিরে পেতে চাও, তাহলে ন্যায় এবং বীরত্বের সবকটা আবার গ্রহণ করে নাও। তাহলে আল্লাহ পাক তোমাদের ইমামত ফিরিয়ে দিবেন। মুসলমান হইতে হবে পাকাপোক্ত মুসলমান। কি মুসলমান? গরু গোস্ত খাই না, মুসলমানের দাম আমার আল্লাহর কাছে নাই। হ্যাঁ আছে, আছে, যদি আপনি আল্লাহর বিধান মানতে পারেন। গরু গোস্ত তো আমিও খাই, আপনিও খান, কিন্তু শুধু মুসলমান বলার জন্য যদি এইটা করেন, সেটার দাম নাই বলছি। আমার বন্ধুগণ, আমার আব্বা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, আমিও। এটা হলো বংশসূত্রে মুসলমান। আমি খান বাহাদুর, আমি লাল বাহাদুর, আমি মোহন বংশের, সৈয়দ বংশের, এরকম বংশের কোনো দাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। বিশ্বনন্দিত কবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল মুসলমানদেরকে লক্ষ্য করে বলেন, তুম সৈয়দ ভি হো, মির্জা ভি হো, अफगा भी हो, तुम सब कुछ हो, मुझे बताओ तुम मुसलमान भी हो। তুমি সৈয়দ হতে পারো, মির্জা হতে পারো, খান বাহাদুর হতে পারো, তুমি সবকিছু হও, আমার আপত্তি নাই। তবে আমার আগে বলো, তুমি কি পূর্ণ মুসলমান হইছো কিনা? কিয়ামতের দিন কোন নসব, কোন বংশের পরিচয় দিয়ে আমার আপনার নাজাত হবে না। আল্লাহু আকবার। বিশ্বনবী মা ফাতেমাকে ডেকে বলে, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, আউকিদি আনফুসাকি মিনান নার। বুখারী শরীফের হাদিসে এলো, হুজুর বলছেন, ফাতেমা রে, নিজের আমলটা নিজে ঠিক করো। কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বলে, তোমার ফয়সালার, তোমার মুক্তির কোনো ব্যবস্থা হবে না। আমল যদি ভালো হয়, কে বাপ আর কে কন্যা পরিচয় হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয়, কে বাবা আর কে কন্যা তার সাথে কোনো পরিচয় থাকবে না। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা এই পৃথিবীতে কেন এলাম?
কি জন্য এলাম, বিষয়গুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা এমন একটা মাসে উপনীত হলাম, যেই মাসটিকে আমরা বলি ঈদ মিলাদুন নবী, বলি কিনা? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মাস রবিউল আউয়াল। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাসকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিশেষ করে সেমিনার সিম্পোজিয়ামের অভাব নাই। কত বড় বড় গেটের অভাব নাই, আবার বড় বড় বিরিয়ানির পাতিল তাও অভাব নাই, ঠিক না? আমার ভাইয়েরা, বিশ্ব নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার বুকে কি জন্য পাঠালেন, আমরা কোরআন থেকে সে উদ্দেশ্য সম্পর্কে জানবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন পাঠালেন, সেই উদ্দেশ্য সম্পর্কে যদি ভালোভাবে আমরা অবগত হতে পারি, তাহলে আমরা নবীর জীবন থেকে কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। সূরা আল ফাতহ 28 নম্বর আয়াত, কোরআনে কারীমের 48 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইরশাদ করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি সে আল্লাহ যিনি তার রাসূলকে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সাথে দিলেন হুদা, আর দিয়েছেন কি? দ্বীনে হক। হুদা মানে কোরআন, হুদা মানে কি? আরো জোরে বলে। দ্বীনে হক হচ্ছে ইসলাম, দ্বীনে হক হচ্ছে ইসলাম। এই দুটো জিনিস দিলেন। কেন দিলেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে করে তিনি তাম দুনিয়াতে ব্যাঙের ছাতার মতন ছড়িয়ে ছিটানো যত ইজম, যত মতবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে, সব মতবাদের উপর আল্লাহর দ্বীন ইসলামকে তিনি বিজয় করে দিতে পারে। ওয়া কাফা বিল্লাহি শাহীদা, আল্লাহ পাক বলেন সমস্ত কাজের ব্যাপারে আমার আল্লাহর সাক্ষ্যটাই হলো যথেষ্ট। এই দুনিয়াতে যে বদরের ঘটনা ঘটেছে, 14 জন সাহাবীদের জীবন দিয়েছে, উহুদের ময়দানের ঘটনা যে ঘটেছে, আমার রাসূল রক্তাক্ত হয়েছে, রাসূলের মাথা ভাঙ্গা তীর ঢুকেছে, হুজুর দান্দান মুবারক শহীদ হয়েছে, হুজুরের চাচা হামজাকে শহীদ করে দিয়েছে। এই যে মুতার প্রান্তরে যা ঘটলো, সব ঘটনা আল্লাহর জানা আছে নাকি নাই? কিয়ামত পর্যন্ত সারা বিশ্ব জুড়ে, দুনিয়া জুড়ে যে যে জায়গায় মুসলমানদের উপর অন্যায়ভাবে নির্যাতন করে হত্যা করা হবে, সব ঘটনা আল্লাহর ইলমে জানা থাকবে নাকি থাকবে না? আমার ভাইয়েরা, মোবাইলগুলো সাইলেন্ট করে দেন। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে এই দুনিয়াতে প্রেরণের উদ্দেশ্য সম্পর্কে বলছেন। আমিও এই দুনিয়ার নবী আগমনের উদ্দেশ্য সম্পর্কে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবে? আমি মাহফিলে কতক্ষণ হাসানি, ফাদানি, কাদানি এগুলি পছন্দ করি না, কারণ আমার হাতে হচ্ছে কোরআন। কি আছে? কোরআনে মাহফিলে বাজে কথা বলা যায় না। আপনি যদি হাসতে হয়, জান্নাতের নিয়ামতের কথা শুনে হাসবেন, আর যদি কাঁদতে হয়, জাহান্নামের ভয়ে আপনি কাঁদবেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই মাহফিলে কৌতুকবাজি করে, রসালো আলাপ করে মানুষকে হাসানো হয়, কাঁদানো হয়, এটি সাধারণ মাহফিল থাকে না, এটি কৌতুকবাজির অনুষ্ঠানে পরিণত হয়ে যায়। এর দ্বারা মানুষ উপকৃত হয় না।
কথাকে ব্যঙ্গাইয়া স্যাঙ্গাইয়া কত রকমের কথা বলে। আমার ভাইরা, সেজন্য আমরা নবী সম্পর্কে জানবো, নবীকে আল্লাহ পাক কেন পাঠালেন। এক নাম্বার উত্তর আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত আয়াতের ভিতর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা শুধু অনেকে মনে করি নবী আইছেন, নামাজ শিখাইছেন, রোজা শিখাইছেন, তারপরে নবীর জন্য একটু মিলাদ টিলাদ পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, এই খাওয়ার পরে মিষ্টি খাইতে হবে, ঘুমের পরে শুইতে হবে, এই ধরনের মিষ্টি সুন্নত বা এইগুলির মধ্যে রাসূলের আগমনের উদ্দেশ্য সীমাবদ্ধ। আমার বন্ধুগণ, বিশ্বনবী এই পৃথিবীর বুকে কেন এলেন? কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ পাক তার জবাব দিয়া দিলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। সূরা আল জুমা 28তম পারার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, তিনি সে আল্লাহ যিনি তার রাসূল কি উম্মীদের মধ্য থেকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। উদ্দেশ্য হলো যেন তিনি লোকদের সামনে আল্লাহর কালামে হাকিমকে তেলাওয়াত করে শোনাইতে পারে। 2 নম্বর উদ্দেশ্য হলো ওয়া ইউযাক্কিহিম, এই জাতিকে সমস্ত নোংরামি থেকে, নোংরামি মানে হলো শিরক আর বিদআত থেকে, কুফর থেকে, এই সব অন্ধকার থেকে বের করে তাদেরকে যেন পবিত্র পরিশুদ্ধ করে দিতে পারেন। 3 নম্বরে হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর যেন তিনি মানুষকে কিতাব শিক্ষা দেন, আর মানুষকে যেন তিনি হিকমত, জ্ঞান, বিজ্ঞান শিক্ষা দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। নবী আগমনের প্রধান এই 2টি উদ্দেশ্য আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার বুকে পাঠালেন। এমন সময় নবীকে এই দুনিয়ার মধ্যে পাঠাবার সিদ্ধান্ত আল্লাহ নিলেন যেই সময় এই পৃথিবীর বুকে মানুষকে মূল্যায়ন করে না, নারী জাতির বেঁচে থাকার কোনো অধিকার নাই, জীবন্ত মানুষকে মানুষ হত্যা করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী কেমন সময় পাঠালেন যে সময় মানুষের, নারীদের কোনো অধিকার ছিল না, মানুষের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। দিনের পর দিন যুদ্ধ কলহ বছরের পর বছর লেগে থাকতো। যে সময় মানুষ পাথর পূজা, মূর্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, পাথর পূজায় মানুষ যখন লিপ্ত, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ার বুকে পাঠালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো গোটা জাতিকে তার আত্মপরিশুদ্ধ করবে, তার মগজকে ধোলাই করবে, তার চরিত্রকে সংশোধন করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আর এই কিতাব শিক্ষা দেবে, ওয়াল হিকমা, শুধুমাত্র নামাজ রোজার ওয়াজে করবেন না, আমার নবী নামাজ রোজার ওয়াজের পাশাপাশি ব্ল্যাক হোল, মিল্কি গ্যালাক্সি, মহাশূন্য নিয়েও গোটা জাতিকে আগামী দিনের জন্য মানুষের প্রয়োজনে বৈজ্ঞানিক যত যন্ত্রের দরকার সেই বিষয় আমার নবী বিশ্ব মানুষকে শিখাবে। আমার ভাইয়েরা, এই হলো 2টি উদ্দেশ্যের ভিতরে 4টি পয়েন্ট। একটা পয়েন্টের উপরে কথা বলতে গেলেই মাহফিল শেষ হয়ে যাবে। এবার দেখুন আল্লাহ পাক অন্য আয়াতে নবী পাঠাবার 3য় উদ্দেশ্যের কথা তিনি বলছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ পাক বলেন, হে নবী, নিশ্চয়ই তোমাকে আমরা প্রেরণ করেছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা এবং গোটা জাতিকে সতর্ক করার দায়িত্ব দিয়ে তোমারে পাঠাইছি। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ দায়িত্ব দিয়েছেন 3টা। কয়টা? 3টা। প্রথম আয়াতে দিয়েছেন কয়টা? 4টা। এই আয়াতে দিয়েছেন 3টা। 1 নাম্বার হলো শাহিদা,
মানুষের সমস্ত আমলের সাক্ষী হিসাবে কিয়ামতের দিন আমি তোমাকে দাঁড় করাবো। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে বসে আছেন। কিছুক্ষণ পরে হুজুর বললেন, আব্দুল্লাহ রে, একটু কোরআন তেলাওয়াত করো, আমি তোমার কণ্ঠে কোরআন শুনতে চাই। আব্দুল্লাহ বলছেন, হুজুর কোন জায়গা দিয়া পড়বো? তোমার মনে যেই দিক দিয়া চায় সেই দিকে তুমি তেলাওয়াত করো। হযরত আব্দুল্লাহ তিনি কোরআনে কারীমের দ্বিতীয় সূরা সূরা আল ইমরান থেকে যখন তেলাওয়াত করলেন, যখন তিনি আয়াত পর্যন্ত এলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লা রাইবা ফি, তখন কি হবে? যখন সমস্ত মানুষকে আল্লাহ পাক দাঁড় করাবেন, জমা করবেন, একত্রিত করবেন, অবস্থা কি হবে তখন? এই আয়াত পর্যন্ত যখন আব্দুল্লাহ এলেন, আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহর হাবিব তিনি কোরআন শুনছেন, আব্দুল্লাহ কোরআন তেলাওয়াত করছে। এই আয়াত পর্যন্ত আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি উপরের দিকে তাকাইলাম, হুজুরের চেহারা মোবারকের দিকে তাকাইলাম, দেখলাম নবীজির দুই চোখের কোঠা দিয়া দরদর করে পানি পড়তেছে। আমার ভয়ে গোটা শরীরটা থরথর করে কাঁপা শুরু করে দিল। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াতে কোনো বেয়াদবি হলো নাকি, কোনো ভুল হলো নাকি? হুজুর বলছেন, না রে ও আব্দুল্লাহ, ভুল হয় নাই। তুমি যে আয়াত পড়েছো, এই আয়াত আমার সামনে গোটা কিয়ামতের ময়দানের চিত্রটা তুলে ধরেছে। তখন কি হবে? সব মানুষকে জমা করার পরে, একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর সাক্ষ্য দেওয়ার জন্য আমাকে দাঁড় করাইয়া দিবে। আল্লাহ পাক বলেন, নবীরে পাঠাইলাম শাহেদ করে, 2 নাম্বার দিলেন মুবাশশির, নবীর সুসংবাদ দিয়ে পাঠাইলাম, সুসংবাদ দাতা করে পাঠাইলাম। বিশ্ব নবী এই দুনিয়াতে এলেন আর বললেন, তোমরা ঈমান আনো, নামাজ কায়েম করো, যাকাত দাও, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, হারাম পথে যেও না। আর জমিন যেহেতু আল্লাহর, জমিনের মালিক কে? আল্লাহ। আর আস্তে কর, সুতরাং এই জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বাস্তবায়ন করার জন্য ভালো ভালো কাজগুলি যারা করবে তাদের জন্য আমি নবী সুখবর দিলাম এমন জান্নাতের, ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন জান্নাতের সুখবর দিলাম যে জান্নাতের বিশালতা ওই আকাশ আর জমিনের চাইতে আর অনেক অনেক গুণে বড়। এত বড় জান্নাতের সুখবর হুজুর দিলেন। বদর যুদ্ধে যাওয়ার আগে আল্লাহ নবী বক্তৃতা করতেছিলেন। বক্তৃতার মধ্যে হুজুরের চেহারা বড় বিষণ্ণ। কিতাবুল মাগাজির 2য় খণ্ড বুখারী শরীফে হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, হুজুরের চেহারাটা কেমন জানি বিবর্ণ, হুজুরের মাঝে কেমন কেমন করে চিন্তার ভাব দেখা যাচ্ছে। আমরা মাত্র অল্প কয়েকজন সাহাবী, কাফেরদের অস্ত্রের অভাব নাই, লোকের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কি করে আমরা বিজয় অর্জন করব এরকম একটা চিন্তার মধ্যে আমি যে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছি, আমার সাহাবীরা শেষ পর্যন্ত তারা টিকে থাকবে কিনা ময়দানে না জানি, তারা ভয়ে পালিয়ে যায়। হুজুরের মনের ভিতরে কত চিন্তা। এমন সময় হযরতে মিকদাদ ইবনে আসওয়াদ দাঁড়ায় গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বিষণ্ণ কেন, আপনি এত চিন্তিত কেন? আপনি আমাদেরকে আপনার ডান দিক থেকে পাবেন, বাম দিক থেকে পাবেন। আপনি যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য বলেন তাও রাজি আছি। জোরে কর আল্লাহু আকবার। আমরা আপনার কথায় আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য আমাদের পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। হাদিসে আসলো, ওয়াসাররা ওয়াজহাহু, হুজুরের চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ নবী বলতেছেন, ও সাহাবীরা, তোমাদের মন মানসিকতা যেহেতু এইরকম,
সাহাবীরা আরো শুনালো, ও রাসূল আপনি আমাদেরকে নিয়ে চলুন। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ও নবী আপনি আমাদেরকে নিয়ে চলুন, যেই দিকে আল্লাহ পাক আপনাকে অর্ডার করেছেন আমরা ওই রকম কথা বলবো না যেই রকম কথা মুসার সময়ের মুসার উম্মতরা বলেছে মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়া যুদ্ধ করো, আমরা পারবো না, আমরা ওই রকম কথা বলবো না। আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি আমাদের চোখের পাতা যতক্ষণ পর্যন্ত নড়বে ততক্ষণ পর্যন্ত আমরা আপনার সঙ্গ ছেড়ে যাব না। হুজুর দারুণ খুশি হয়ে গেলেন আর বলতেন সাহাবীরা যদি তোমাদের মনোভাব এমন হয় তাহলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও সাহাবীরা দৌড়াও তোমরা সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিশালতা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতে আরো অনেক অনেক গুণে বড়। হুজুর যখন এই বক্তৃতা করছিলেন হুজুরের এই মঞ্চের পাশেই একটা লোক দাঁড়িয়ে ছিল, নাম হচ্ছে ওমায়ের। কি নাম? ওমায়ের ইবনে হামাম। ওয়া কানা ইয়াকুলুত তামাম, দাঁড়ায় দাঁড়ায় খুরমা খাচ্ছিলেন। হুজুরের বক্তৃতা শোনার পরে বলছে বাহ 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 বাহ। এটা হচ্ছে আরবের একটা আঞ্চলিক ভাষা। যেমন আরেকটা আঞ্চলিক ভাষা তারা যদি কাউকে বদদোয়া দেয় তখন বলে রাগিমা আনফু, তোর নাসিকা ধুলে মুনিন হোক। হুজুর এরকম বদদোয়া করেছেন। বলল বাহ বাহ, এটার অর্থ হলো ফাতহুল বারির ভিতরে বুখারী শরীফের সরাব ফাতহুল বারির ভিতরে এর অর্থ করা হলো আয়মা আহসানাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল আপনি কত কত বড় কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জীবন দিলে বুঝি এত বড় জান্নাত পাওয়া যাবে। এই কথা বলে ফারামা বিহিন্না, হাতে তিনি মনে মনে ভাবলেন আমি যদি আমার হাতের সমস্ত খুরমাগুলিকে আমি খেতে যাই তাহলে আল্লাহ পাকের ওই বিশাল জান্নাতে যাইতে আমার দেরি হয়ে যাবে। হাতের খুরমাগুলি ফেলে দিলেন, দৌড়ালেন বদরের ময়দানে। অনেক কাফিরদের সাথে লড়াই করে এক পর্যায়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল। হুজুর সমস্ত লাশের পিছন পাশ দিয়ে হুজুর হাঁটতেছিলেন। একজন সাহাবী বলে হুজুর এটারে চিনেন নাকি, এই লাশকে চিনেন নাকি, এই মহান ব্যক্তিকে চিনেন নাকি? হুজুর বলছেন কে সে? হুজুর আপনি যখন বক্তৃতা করতেছিলেন আর জান্নাতের পরিচয় দিচ্ছিলেন তখন সে জান্নাতে যাওয়ার লোভে হাতে খুরমাগুলি ফেলে দিয়েছে, খাইতে নাকি দেরি হয়ে গেলে জান্নাতে যাওয়া দেরি হয়ে যাবে, সেজন্য জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলি তুলে তিনি বলছেন ও সাহাবী ইন্নাকা আশহাদু মিন আহলিল জান্নাহ। সাহাবী গো তুমি যে জান্নাতে যাওয়ার লোভে হাতের খুরমাগুলি খাওয়া সহ্য করলে না, আমি রাসূল সাক্ষ্য দিয়া দিচ্ছি বেশক তুমি সে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা নবীজি তিনি এইভাবে মানুষকে তিনি সুখবর দিলেন। আর ওয়ানাদির, এই আয়াতের ভিতরে তৃতীয় উদ্দেশ্য ছিল হুজুর যারা অপরাধ করবে, খোদাদ্রোহী কাজ করবে, আল্লাহ বিরোধী মতবাদে নিজের জীবনটাকে চালাবে, তার মরার পরে জাহান্নাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি এইভাবে মানুষকে সতর্ক করার জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠালেন। চতুর্থ নবীর এই দুনিয়াতে নবীকে পাঠাবার চতুর্থ উদ্দেশ্য হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা। বিশ্ব নবীকে আল্লাহ পাক সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ দ্বীনের দাঈ করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত দেওয়া ফরজ, জোরে কোন কি নাকি নফল? দ্বীনের দাওয়াত দেওয়া, দ্বীনের তাবলীগ করা ফরজ। এই দ্বীনের তাবলীগ থেকে, দ্বীনের দাওয়াত থেকে পিছিয়ে থাকার সুযোগ কোন মুসলমানের নাই। আপনি নামাজ পড়ছেন, আপনার ঘরের ভাইকে দাওয়াত দেন,
আপনার ঘরের ভাই পড়ে, পাশের ভাইকে দাওয়াত দেন, গোটা গ্রামের ঘরে ঘরে ঢুকে আপনি দাওয়াত দেন। আজকে গেলে টিটকারি করবে, কালকে গেলে বটকারি করবে, আপনি তৃতীয় দিনও যান। আপনাকে যতই গালিগালাজ করুক, আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার এই সুন্দর ব্যবহারে একদিন ওই লোকটা বিমুগ্ধ হয়ে যাবে। দেখবেন আল্লাহ তাকে হেদায়েত দিবেন, তাকে দাওয়াত দিবেন। আর নিজে নামাজ পড়ে নামাজের পর দোয়া করবেন যে আল্লাহ, উমুক ভাইকে নামাজের দাওয়াত দিচ্ছি, তুমি তো দয়া করে তাকে হেদায়েত দান করে দাও। কাউকে বদদোয়া করতে নাই। আমরা কাউকে আঘাত দিয়ে কথা বলতে চাই না, কারণ আমার রাসূলও কাউকে আঘাত দিয়ে দ্বীনের দিকে আনেন নাই। আল্লাহর হাবিব গভীর রাত্রিতে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন, রব্বুল আলামিন, এই মক্কার বুকে দুইটা বীর নওজোয়ান আছে, নর শারদুল আছে। একটা হলো আমার চাচা, যাকে লোকেরা আবুল হেকাম বলে, আবু জেহেল। আরেকটা হলো খাত্তাবের ছেলে ওমর। এই দুই বীর জওয়ানকে তুমি কোরআনের জন্য কবুল করো। দুইজনকে না করলে অন্তত একজনকে তোমার কোরআনের জন্য কবুল করে নাও। আমার বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিক কে? আরো জোরে কোন? আমি জাবিরি কেন? আমি যাদের এলেমের জুতা বহন করার যোগ্যতাও নাই, সারা দুনিয়ার সমস্ত আলেমরা মিলে এই উন্দানিয়ার একজন লোককে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। শুধু আলেমগণ কেন, সারা দুনিয়ার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত ওলি আছে, সব ওলিরা মিলেও একজন মানুষকে হেদায়েত দিতে পারবেন না। শুধু আউলিয়ায়ে কেরাম কেন, সমস্ত সাহাবায়ে কেরাম মিলেও একজনকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখেন না। শুধু সাহাবী কেন, এই দুনিয়াতে কেউ বলে 1,24,000, কেউ বলে 2,24,000। আমি কোনোটাই বিশ্বাস করি না। আমার কাছে গ্রহণীয় মত হচ্ছে অসংখ্য নবী রাসূল। কারণ আল্লাহ যদি পাঠান 1,24,000, এরা আমি যদি মতান্তরে কইয়া বানাই 2,24,000, তো আল্লাহ যা পাঠাইছেন 1,24,000, এখান থেকে কি একজন নবীও বাড়াবার ক্ষমতা মানুষের আছে? নাই। আবার আল্লাহ পাঠালেন 2,24,000, আমি কমায় ফেললাম 1,24,000। এই জন্য এগুলি না বলে আমাদেরকে বলতে হবে অগণিত নবী রাসূল। কোরআন শরীফে মাত্র 25 জন নবীর নাম আসছে। কয়জন নবীর নাম? 25 জন নবীর নাম। বাকি কত আল্লাহ পাঠাইছেন এটা আল্লাহর ইলমেই ভালো জানা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল এই দুনিয়ার মধ্যে পাঠালেন মানুষকে দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য। সব নবীরা মিলেও একজন মানুষকে হেদায়েত দেওয়ার ক্ষমতা রাখে না। তার উজ্জ্বল প্রমাণ নিয়ে নেন বিশ্বনবীর জীবন থেকে। তারপরে কোরআন দিয়া বলছি, হুজুরের চাচা আবু তালিব যখন মৃত্যুর সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, জীবন চলে যাবে, সুযোগ পাইয়া হুজুর একা একা চাচার কাছে চলে গেলেন। যাইয়া বলেন, চাচা গো, আমার কানটা তোমার দুইটা ঠোঁটের সাথে আমি লাগাইয়া দেব। ও চাচা, তুমি মওতের সময় একবার শুধু পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা, তোমার জন্য আমি এতটাই দরদ বোধ করছি, নিজের ছেলেদের চাইতে আমারে বেশি আদর করছো। এই দুনিয়াতে আবু তালিব আমার রাসূলকে যতখানি ভালোবেসেছেন, সিরাতে সরওয়ারে আলমের ভিতরে এলো, ইবনে হিশামের ভিতরে এলো, আমার রাসূলকে শুধু আবু তালিব যতখানি ভালোবাসা দিয়েছেন, বর্তমান যুগের তামাম পৃথিবীর মুসলমানেরা মিলে আবু তালিবের 100 ভাগের 1 ভাগও ভালোবাসা আমার রাসূলকে দিতে পারবে না। এত ভালোবেসেছেন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব এত ভালোবেসেছেন। ও চাচা, তুমি জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারি না। কেউ নাই, গোপনে গোপনে একবার বলো। সিরাতে ইবনে হিশামে বিশাল আকারের কবিতা আকারে আবু তালিবের বক্তব্য লেখা হয়ে গেল। আবু তালিব বলতেছে, ভাতিজা মুহাম্মদ, আমি জানি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে
তুমি সত্যিকারে আল্লাহ নবী, কোনো সন্দেহ নাই। ও ভাতিজা, 2 নম্বরে কথা হলো, তুমি যে কোরআন নিয়ে এসেছো, এই কোরআনের মধ্যে কোন রকমের আমার সন্দেহ নাই। তুমি যে দ্বীনের কান্ডারি হয়েছো, যে দ্বীনের দাওয়াত দিচ্ছ, এই দুনিয়াতে যত ধর্ম মতবাদ থাকুক না কেন, একমাত্র আল্লাহর নিকট গ্রহণীয় এবং শ্রেষ্ঠ দ্বীনের নাম হলো ইসলাম। কে বলতেছেন এই কথা? আবু তালিব। আমার ভাইয়েরা, এবার আবু তালিব বলছে, ভাতিজা, যতক্ষণ পর্যন্ত আমার মাথাটা এই দুনিয়ার মাটিকে বালিশ না বানায়, তার মানে আমার মৃত্যুবরণ না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার দ্বীনে দাওয়াত দিয়ে যাও। কিন্তু আমি আমার মরণের সময় আমি তোমার কালমা পড়ে মরতে পারবো না। এই জন্য আমি যদি তোমার আনিত কালেমা পড়ে মরে যাই, তাম দুনিয়ার আরবের ইতিহাসে লেখা হয়ে যাবে ভাতিজার বয়ে চাচা ধর্মান্তরিত হয়ে মৃত্যুবরণ করেছে। এই জন্য আমি চাই না আমার ইজ্জত লুণ্ঠিত হোক। তুমি তোমার পথে থাকো, আমি তোমাকে সাহায্য করার জন্য বলে যাব, কিন্তু তোমার দেওয়া কালিমা পড়া আমার পক্ষে সম্ভব নয়। এটারে ফোড়া কোফাইল্লা, কি কয়? ফোড়া কোফাইল্লা। কোরআন শুনে, হাদিস শুনে, দিন বুঝে, সবে বুঝে, কিন্তু যখন বলা হয় আয়রে মুমিন দলে দলে আল কোরআনের পতাকা তলে, তখন আসে না। ঠিক কিনা বলে? ও যুবক ভাইয়েরা, তোমাদেরকে বলি না, যাব না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। কোরআনের কথা যারা বলে না, হাদিসের কথা যারা বলে না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। ঠিক কিনা বলেন? যাব না, যাব না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনা। কোরআনের তাফসীর মাহফিল যাদের সহ্য হয় না, ঠিক কিনা বলেন? আলেম ওলামাকে যারা সম্মান দেয় না, আর কোনদিন যাব না ওই আঙ্গিনায়। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? কোরআন আছে যেখানে, সবাই হাত তুলে বলতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস আছে যেখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন অন্তত আজকের স্লোগান রুসিলে আমাদেরকে মাফ করে দিও। হেদায়েত দেওয়ার মালিক কে? সুতরাং কোরআন থেকে আমি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবো না, স্বয়ং নবীও পারেন নাই। নবী দেখলেন চাচারে এত ভালো করে বুঝাইলাম, তাও পড়লো না। নবীর মনটা চৈত্র মাসের ইরিদানের খেত যেরকম চৌচির হয়ে ফেটে যায়, গোটা পা ঢুকে যায় ফাটা দিয়া, ঠিক না? হুজুরের মনটা যেন এরকম খান খান হয়ে গেল। আল্লাহ নবী তিনি এবার চোখ দিয়ে পানিগুলো ছেড়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মনের অবস্থা জানলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, তুমি যারে ভালোবাসো ওরে হেদায়েত দেওয়ার ক্ষমতা তোমার নাই। হেদায়েতের চাবি তো আমি আল্লাহর হাতে। এমনও তো হতে পারে আজকের কোরআন শরীফের মাহফিলে পরে এলাকার সব যুবক, বেনামাজি যুবকগুলি, বেনামাজি বাবাগুলি, মা বোনগুলি সবাই নামাজি হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? যে মা বোনের পর্দা করে না, ওর ভিতরে মৌতের ভয় আল্লাহ ঢুকায় দিতে পারেন, তার গায়ে আল্লাহ বোরখা তুলে দিতে পারেন। আমার বন্ধুগণ, যে যুবকটা নেশা করে, ফেনসিডিল খায়, ইয়াবা খায়, মদের পান বোতল নিয়ে দৌড়াদৌড়ি করে, ওই যুবকরা যদি এই কোরআন আজকে পছন্দ করে, এই যুবক তো আগামী দিনে হয়তো কোরআনের কান্ডারি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দাও। আরো জোরে বলুন আমিন। হেদায়েত চাইবেন কার কাছে?
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেরকম আমিন। আমার ভাইয়েরা, সুতরাং কোরআনে কারীম থেকে বিশ্বনবী মানুষকে দাওয়াত দিলেন। এই দাওয়াত দেওয়া সব মুসলমানের উপরে ফরজ। আমি জাবিরের ইসলামী ব্যাংকে চাকরি হয়েছে, মাদ্রাসার প্রভাষক ছিলাম 6 মাস, তারপরে কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের টিচার ছিলাম প্রায় 4 বছর, ঢাকা ন্যাশনাল কলেজে চাকরি হলো। যখন এক একটা চাকরি হয়, আমি যখন চাকরি করি প্রায় ঘরে এলেই আম্মা আমার সাথে কথা বলে না, কারণ একদিকে চাকরি করি, আবার আরেকদিকে সন্ধ্যা হইলে পরে মাহফিলের জন্য দূর দূরান্তে বের হয়ে যাই, আবার পরের দিন দৌড়াই এসে চাকরিতে কখনো অ্যাটেন্ড করতে পারি, কখনো পারি না। আমার ভাইয়েরা, মা আমাকে ডেকে বললেন, বাবা আমি যতটুকু ছোট্ট ছোট্ট বাংলা বই পড়েছি, আমি অত শিক্ষিত না, আমি যতটুকু পড়েছি দেখলাম এই দুনিয়াতে সব নবী রাসূলদের প্রধান কাজ ছিল দ্বীনের দিকে মানুষকে ডাকা। ও বাবা, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিলাম, তুমি মানুষকে দ্বীনের দাওয়াত দাও, চাকরি করতে হবে না, কিসমতে যদি থাকে খাইবা, না খাইলে আল্লাহ তোমাকে পরকালে খাওয়াবে। আমার ভাইয়েরা, সব চাকরি ছেড়ে দিলাম। সে 1998 সাল থেকে যখন ফাজলে পড়ি, 98 সাল থেকে 2017 সালের জানুয়ারিতে 20 বছরে কোরআনের দাওয়াতে পদার্পণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে, ভারতেই আমার হাতে এই পর্যন্ত 13 জন হিন্দু ইসলাম কবুল করেছে। আমার ভাইরা, দ্বীনের এই মিশন সব নবীরাই পালন করেছেন, সব নবীরাই মানুষকে দাওয়াত দিয়েছেন। কি দাওয়াত? নূহ আলাইহিস সালামের দাওয়াতের পদ্ধতি দেখেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি নূহ আলাইহিস সালামকে পাঠালাম, তিনি তার জাতিকে দাওয়াত দিলেন, আমার এলাকার লোকেরা গোলামি করো, তোমরা গোলামি করো, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ ভিন্ন, অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? জোরে কোন আছে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত শুআয়ব আলাইহিস সালাম দাওয়াত দিলেন, وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ। শুআয়ব আলাইহিস সালাম মাদায়েনবাসীকে দাওয়াত দিলেন, গোলামি করো, ইবাদত করো, আইন মানো, হুকুম মানো, বিধান মানো কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহর নাম নিতে কষ্ট হয়, বিরক্ত লাগে? জোরে কোন আল্লাহ। আর জোরে কোন আল্লাহ, চিল্লায়ে কোন আল্লাহ। আল্লাহ খুশি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, দাও জি তখন সারা, হয়ে ব্যাকুল পারা। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু প্রভু, ও প্রভু। সুবহানাল্লাহ। হিন্দু ডাকুক, মুসলিম ডাকুক, বৌদ্ধ ডাকুক, খ্রিস্টান ডাকুক, যেই ডাকে সবার ডাকে আমার আল্লাহ সাড়া দেন। যে যা চায় তার মনের ব্যথাকে আল্লাহ পাক দূর করে দেন। খোদা তোমায় ডাকতে জানি না, আছে না গান? ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। ডাকার মতো ডাকতে হবে।
আপনি যদি আপনার প্রেমিকারে কোন হ্যালো কই তুমি আশুমুখ ফুল বাগানে, ওনারে কই আমদে নাই, ওনাকে পাওয়া যাবে? একদিন, 2 দিন পর, 3 দিন পর যখন আপনি মোবাইল করবেন বলবে বেটা তুই একটা সিটার। ঠিক কিনা বলেন? ঠিক আল্লাহকে আল্লাহ আমার চায় না কেন, আল্লাহ আমার কথা শুনে না কেন, কয় না এরকম কথা? আমার ভাইয়েরা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়বেন, হালাল খাইবেন, হারাম টাকা দিয়ে জামা কাপড় পরবেন, কিনবেন, হারাম টাকা দিয়ে রক্ত বানাবেন, গোস্ত বানাবেন, আর বলবেন এত নামাজ পড়ে হজ করি, কই আল্লাহ তো আমার কথা শুনে না। শুনবে কেমনে? আমরা তো কাম করছেন 2 নাম্বার। ঠিক কিনা বলেন? নামাজের ফরজ কয়টা? 13টা না? নামাজের জাগা পাক, জামা পাক, শরীর পাক, কাপড় পাক। আমার দেশে এখন অনেক জায়গা আছে যেখানে জোর করে মসজিদ তোলা হয়েছে। ঠিক কিনা বলেন? আপনি আরেকজনের জায়গা জোর করে মসজিদ তুলেছেন, জায়গাটা কি পাক হয়েছে? বিশ্বনবী মুখ দিয়ে বলা লাগতো না, চোখ দিয়ে ইশারা করলেই সাহাবীরা জীবনটা দিয়ে দিতে প্রস্তুত। মসজিদে নববী 2 ভাইয়ের জায়গা, ইতিহাস আপনারা জানেন। হুজুর তো ইচ্ছে করলে এখানে মসজিদ করেছেন, কোনো টাকাও নেবে না, দরকার নাই। হুজুর 2 ভাইকে ডাকলেন, নাও তোমাদের জমির মূল্য কত, এত নিয়ে যাও। হুজুর এটা আমরা এমনি দিলাম। কয় না, এই সুযোগ ইসলামে নাই। তোমরা 2 ভাই জায়গা দিয়ে যাবা, কিয়ামত পর্যন্ত তোমার বংশরা বলবে এটা তো আমাদের জায়গা। এই সুযোগ নাই, ওয়াকফ হয়ে গেছে, ওয়াকফ করে দিতে হবে, তোমাদের সম্মতি দিতে হবে পরিপূর্ণভাবে। হুজুর দাম পরিশোধ করে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। দেখেন না, আমাদের অনেক জায়গায়, অনেক এলাকায় দাদা বা জ্যাঠা বাবা মসজিদ দিয়ে গেছে, পরবর্তীতে সন্তানরা আইসা এটা আমাদের মসজিদ। আছে কিনা কোন? আমার ভাইরা, কেউ যদি মসজিদকে পৈতৃক সম্পত্তি বানান, সেই মসজিদে নামাজ পড়া জায়েজ হবে না। আর মসজিদ ওয়াকফ হয়ে যাওয়ার পরে কেউ যদি এই দাবি করে, তার ঘাট ধরে মসজিদ থেকে বের করে দেবেন। জায়গা পাক লাগবে, আল্লাহর কে সেজদা দিব, সে সেজদা কবুল হওয়ার জন্য। 2 নম্বর জামা পাক। এই আপনার কি দিয়ে বলে, সার্ফ এক্সেল দিয়ে ভালো করে ধুইলাম, হুইল দিয়ে ধুইলাম, এই পাক সেই পাক না। সেই পাক যেই পাক খালি চোখে দেখা যায় না, দূরবীন যন্ত্র লাগবে। কোন টাকা দিয়ে আমার সুন্দর জামাটা আমি কিনলাম, এটা কি হালাল না এটা হারাম? আমার ভাইরা, শরীর পাক, গায়ের মধ্যে সাবান দিয়া ডইলা ঘেসতে ঘেসতে আলতা, স্নো, লিপস্টিক, তারপরে সেন্ট সব লাগাইয়া আমি কি ভদ্র, এই পাক সেই পাক নয়। এই যে গোস্তগুলি বানাইলাম, রক্তগুলি তৈরি করলাম, এটা যে হালাল দিয়ে তৈরি, ঘুষের টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে তৈরি, মানুষকে মাইরা, জোর জবরদস্তি কইরা, টেন্ডারবাজি কইরা ওই টাকা দিয়ে তৈরি, নাকি হালাল পথের তৈরি? শরীর পাক হতে হবে। এবারে সব পাক কইরা আল্লাহু আকবার কই দাঁড়ান, সেজদা দেন। আমার আল্লাহ পাক আপনার দোয়া, আমার দোয়া কবুল করতে বাধ্য, কারণ আমি কোয়ালিটি অর্জন করে এখন আল্লাহর দরবারে আমি আসছি। আমার ভাইয়েরা, সেই জন্য বলতেছিলাম দাওয়াতের কথা। বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন, সব নবীরা দাওয়াত দিলেন, আমার নবীও দাওয়াত দিয়েছেন। এই দাওয়াত দিতে গেলে সব জায়গায় মুরগির কল্লা আর দেশি মুরগির রান কপালে জুটে না। দাওয়াত আমার দেশে এখন 3 রকমের দাওয়াত চলছে। কয় রকম? 3 রকম কালেমার দাওয়াত চলছে। রাগ করবে না তো বললে? আমার সাথে রাগ করলে 3 প্লেট গরম ভাত বেশি খাইয়েন, অসুবিধা নেই, কিন্তু আমি সেটা আপনাদের ভিতরে ঢুকাইতে হবে। একরকম কালেমার দাওয়াত চলে পদ্মার ওই পাড়ে, চট্টগ্রাম ফটিকছড়িতে, আবার ব্রাহ্মণ আখাউড়ার কেল্লা বাবার মাজারে। ঠিক কিনা বলেন? কালেমার দাওয়াত চলে, ইমানের দাওয়াত চলে। কিরকম সেটা? লা ইলাহার জিকির করে। পদ্মার ওই পাড়ে আমি যাচ্ছিলাম গোপালগঞ্জে মাহফিল করতে, আলহামদুলিল্লাহ। তখন ফেরির মধ্যে এক লোকের সাথে কথা বলতে বলতে কয়, হুজুর কত বড় বাবার মাজার, কত বড় দরবার। বললাম ভাই পিতা দিয়ে মাপছ? কয় না, অনেক বড়। কেমনে বুঝরা?
কই দেখেন না কত ফেরি বোঝাই করে করে গরু যাচ্ছে, উট যাচ্ছে, সব বাবার দরবারে যাচ্ছে। বললাম তাহলে যেই দরবারে বেশি করে উট পড়ে, গরু পড়ে, ভেড়া পড়ে, ছাগল পড়ে, ওইটাই বড় দরবার? কয় হ্যাঁ হুজুর, বলার অবকাশ তো রাখে না। আমি বললাম বেটা বেউকুফ কোথাকার, উট গরু আর ছাগল দিয়া যদি বড় দরবার প্রমাণিত হতো, তাহলে দুনিয়ার সেই দরবারের চাইতে কোন দরবার বড়, সেই মাজারের চাইতে কোন মাজার বড়? যখন সারা দুনিয়া থেকে পিঁপড়ার মতন, পঙ্গপালের মতন মানুষ তার জীবনের কষ্ট অর্জিত টাকা খরচ করে, পকেটের টাকা দিয়া দিনের পর দিন খেয়ে না খেয়ে বিড়ম্বনা সহ্য করে মক্কা আল মুকাররমায় পৌঁছে যায় হজের সময়। হজের শেষে যখন মক্কা থেকে বিদায় তাওয়াফ করে মদিনার দিকে রওনা করে, সরকারি হিসাব মতে 20 লাখ 30 লাখ, বিনা হিসেবে দেখা গেছে প্রায় 60 থেকে 70 লাখ হাজি হয়ে যায়। প্রত্যেক হাজি যদি একটা করে উট, একটা করে খাসি বকরি নিয়া মদিনার দিকে রওনা দেয়, আপনারা বলেন সারা দুনিয়াতে এত বড় দরবারের চেয়ে দরবার খুঁজে পাওয়া যাবে? যারা হাজি সাহেব আছেন, গেছেন, হুজুরের দরবারে একটা ডিম দেওয়ার সুযোগ আছে নাকি? আছে নাকি? আমার ভাই আমি বলি, ও হ্যাঁ, গরু ছাগল তো যাবে, কারণ যেইখানে যেই বাবারা গরু আর ছাগল, ওইখানে গরু আর ছাগলই তো যাবে। প্রিয় বন্ধুগণ, এই চলে এক কালেমার দাওয়াত ওখানে। আবার কালেমার এই দাওয়াতটা তাদেরই একটা অংশ, মধ্যখানে একটা পতাকা টাঙ্গায়, কলমা খচিত টাঙ্গাইয়া কিছু টিপটপ টিপটপ বাতি জ্বালায়। নারী পুরুষ আসে, এক পার্টি থাকে পাশে ঢোল তবলা লইয়া জিকির শুরু করে দিছে একটা বদ্ধ ঘরের ভিতরে। আন্দাজে আল্লাহু আকবার কইেন না। তো জিকির করে কতক্ষণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে আরেকটা জোশ বাইরে যায়, এবারে কয় আল্লাহু আল্লাহু আল্লাহু, তালে তালে ঢোল বাজে। এখন কিছুক্ষণ পরে জোশের পরিমাণ আরো বাড়ার পরে এখন আর আল্লাহ নাই, এখন শুধু হু হু। তাল আরো বাইরে যায়, ঢোলের আওয়াজ আরো বাইরে যায়। এবারে সুর মিলায়, মনের আলো বড় আলো, বাইরের আলো নিভাও রে, আলো নিবে দিস। এবারে শুধু হু হু হু। কতক্ষণ পর বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠাও রে। বুঝলেন তো? এবারে কি জিকির হয়? এটা কি জিকরুল্লাহ না জিকরুশ শাইতান? এভাবে ইমানের দাওয়াত চলছে আমার দেশে, কালেমাত তাকরিম চলছে, তালিম চলছে। আরেক প্রকার কালেমার দাওয়াত দেয়, ওনারা অত্যন্ত ভালো মানুষ, আমি বদনাম করি না, কালেমার দাওয়াত দেন, ভালো কথা। আমার দুঃখ হচ্ছে যখন তুরাগ নদীর তীরে আপনারা একত্রিত হন, হাজার হাজার মানুষ, এই কালেমার পতাকাবাহী মুজাহিদেরা, সে ময়দানে কেন সুদের বিরুদ্ধে আর ঘুষের বিরুদ্ধে একটা কথা বলা হয় না? সে ময়দান থেকে কেন জমিন আল্লাহ, এই জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর হুকুম চলবে, কেন সে রব সেখান থেকে আওয়াজ তোলে না? মিষ্টি কালেমার দাওয়াত আমার রাসূল শুধু দেন নাই, আমার রাসূল এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে গিয়েছেন। এই কালেমা আমরা বুঝি না অনেকেই, আমার বেয়াদবি মাফ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি সবাই বুঝি? আমরা বুঝি না। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি কোন? নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, এই তো, কোন উপাস্য নাই, এই তো। ইলাহ শব্দের অর্থ শুধু উপাস্য আর মাবুদ নয়। মুসলমান, ইলাহ শব্দের অর্থ আমরা বুঝি না, বুঝছিল নমরুদ, বুঝেছিল ফিরাউন, বুঝেছিল আবু জাহেল, উতবা, শাইবা। আমাদের মধ্যে অনেক মোল্লার গোষ্ঠীও ইলাহ শব্দের অর্থ বুঝে না। ফিরাউন ইলাহ শব্দের অর্থ বুঝেছে, আর বলছে ইব্রাহিম রে রাখা যাবে না, আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করে শেষ করে দাও। ইলাহ শব্দের অর্থ বুঝেছিল ফিরাউন, বলেছে মুসাকে রাখা যাবে না, তাকে শেষ করে দাও। ইলাহ শব্দের অর্থ বুঝেছিল আবু জাহাল, তাকে রাখা যাবে না, হয় দেশ থেকে বাহির করো নতুবা হত্যা করো। কারণ যে ইলার দাওয়াত দেয়
এ লা ইলাহা বইলা তো আমাদের 14 গোষ্ঠীর ক্ষমতার গলা দিয়ে জবা করে দিয়েছে। ইলাহ, আমি ইলাহ আর রবের তাফসীর করেছি ইন্ডিয়া। এক মঞ্চে 3 দিন প্রায় 50,000 উপর নারী পুরুষ হয়। সেই মঞ্চে আমার হাতে 5 জন ইসলাম কবুল করে 3 দিন আমাকে কারাগারে রাখে। আমি নাকি ধর্মান্তরিত করেছি। ভিডিও ছিল, পুলিশ ছিল, বিএসএফ ছিল। আলহামদুলিল্লাহ আমি সেখানে কোরআন বুঝিয়েছি আর বেদ বুঝিয়েছি। কোরআন ছাড়া তার ধর্মীয় কিতাব আছে না? অনেক আছে, যেমন ত্রিপিটক, বেদ, বাইবেল, জিনাবেস্তা, উপনিষদ, মহাভারত, রামায়ণ, ভগবত গীতা, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, সামবেদ আছে না নাই? তা আমি এটা বুঝিয়েছি যে কোরআন পড়তে যত মজা লাগে দুনিয়ার অন্য কোন কিতাব পড়তে এত মজা লাগে না। কোরআন পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল। মজা লাগছে না? এবারে বেদ পড়ে দেখেন, ভাল লাগেনি? হোতার মিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ রহস্যল্ল কাং বারস্য নির্ঘাতক। মজা লাগে? আন্দাদিন আউযুবিল্লাহ কোনকে? এর অর্থ বুঝতে আপনি পাগল হয়ে যাবেন। এটার অর্থ যদি আমার হিন্দু ভাইয়েরা বুঝতো, কালেমা পড়ে সব ইসলামের তলে চলে আসতো। আমি কক্সবাজার বিমানে যাচ্ছিলাম, কথা অনেক দিকে, মূল বিষয় থেকে অন্যদিকে চলে আসছে। আমার ভাইয়েরা, বিমানে করে যাচ্ছিলাম, তখন একটা কলকাতার হিন্দু দাদা ঠাকুর ভাইয়ের সাথে দেখা হলো। পরিচয় দিলাম। এক পর্যায়ে বললাম, দাদা ভাই কি করতেন আগে? গভর্নমেন্ট চাকরি করতাম, এখন রিটায়ার্ড পারসন। ভালো লাগে না, ঘরের বউ দেখতে পারে না, ছেলে মেয়েরা তাদের কাজে ব্যস্ত, তাই মনটা ভালো করার জন্য বাংলাদেশের সমুদ্র সৈকত দেখতে এলাম। এবার বললাম, দাদা ভাই আপনার ধর্ম নিয়ে আমি কিছু কথা বলতে চাই, আলাপ করতে চাই। বলছে বলেন। বললাম, দাদা ভাই মরার সময় আপনাদেরকে একটা মন্ত্র পড়ানো হয়, তা পারেন কিনা? দাদার মাথা ঘুরে গেছে। হুজুর কি প্রশ্ন করলেন? ওটা তো পারি না। পারেন না? না পারি না। আমি মনে মনে বললাম আলহামদুলিল্লাহ, এটা আওয়াজ করেই বললাম। হুজুর আলহামদুলিল্লাহ পড়লেন কেন? বললাম, আপনার কথাটা শুননা। আপনি কোন ধর্মে জন্ম নিলেন? সারা জীবন চলে গেল, চাকরি থেকে রিটায়ার্ড পারসন আপনি হয়ে গেলেন, কিন্তু আজ মরার সময়ের মন্ত্রটা আপনি পারেন না। কিন্তু আমি তো সেই ধর্মে, সেই দিনে, সেই পরিবারে জন্ম নিয়েছি। আমার বয়স যখন 3.5 বছর, 4 বছর, 5 বছর, আমার মায়ের বুকের মধ্য থেকে আমার মরণ সময়ের মন্ত্রটা আমি শিখে নিয়েছি। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আর আপনি বুড়া হইলেন, জীবনের সমাপনের দিকে আপনি চলে যাচ্ছেন, এখনো আপনি এই কালেমা পারেন না, মন্ত্র পারেন না। হুজুর আমাদের ঠাকুর বাবা এসে মরণের সময় পড়াইয়া দেয়। বললাম, দাদা ভাই আরেকবার আমাকে অবাক করলেন। কয় কি? বললাম, দেখেন কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার ইউনাইটেড বিমান, এখন আমরা যাচ্ছি, এই বিমানটা এখন আছে 22,000 ফিট উপরে। কক্সবাজার যখন ল্যান্ড করবে, বঙ্গোপসাগরের অনেক দূর জায়গা ঘেঁষে তারপরে সে ল্যান্ড করে। ভাগ্যক্রমে যদি যান্ত্রিক ত্রুটি হয়, ওই বিমান যদি কয়েকদিন আগে ব্রাজিলের বিমান যেরকম শেষ হয়ে গেল, যদি এইরকম বিমান যদি আমাদের বঙ্গোপসাগরে ডুবে যায়, আমিও মরবো, আপনিও মরবেন, ঠিক কিনা? কয় হ্যাঁ। বললাম, দাদা ভাই ফটকা মাছের মতন পানি আপনিও খাইবেন পাইকারি দরে, আমিও খামো পাইকারি দরে, পেটটা ফুলবে। কিন্তু ভাগ্য যদি আমার ভালো হয়ে যায়, নসিব যদি আমার ভালো হয়ে যায়, তাহলে আমার মায়ের বুকে শেখানো সেই মরণের সময়ের মন্ত্র কালেমাটা পড়ে আমি মরতে পারবো। কিন্তু আপনার জন্য আমার দুঃখ হয়, কখন আপনার ঠাকুর বাবারে ফোন করবেন, কল দিবেন,
আপনার ঠাকুর বাবা কখন আইসা আপনারে মন্ত্র পড়াবে? দাদা তো অবাক হয়ে তাকিয়েছে আমার দিকে চোখ বড় করে করে। হাই হাই, বলে কি? এত গভীর কথা তো কোনোদিন চিন্তা করি নাই। বললাম, দাদা আমি কি কতদূর পড়বো, আপনার মন্ত্রটা হয় কিনা দেখেন। এলাকায় হিন্দু আছে নাকি? থাকলেও শিক্ষণীয় বিষয়, কাউকে আমি কটাক্ষ করে কথা বলছি না। বললাম, দাদা ভাই আপনার মন্ত্রটা মনে হয় এরকম, লা ইলাহা ইল্লা ইল্লতি হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতফ ইন্নতি। দাদা সাইয়ার এসে বললাম, কিছু বুঝেন? পারি না, বুঝবো কি? বললাম, দাদা অর্থটা মারাত্মক। লা ইলাহা ইল্লা ইল্লতি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোন সুবহানাল্লাহ। হরতি পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরতফ ইন্নতি, যদি তোমার জীবন তোমার মরণ তুমি সার্থক করতে চাও, কামিয়াব করতে চাও, মুহাম্মদের আদর্শ গ্রহণ করে মৃত্যুবরণ করো। একটু আগে যে শ্লোক পড়লাম বেদের, সেখানে কি বলা হলো? হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রা, যিনি সবচেয়ে বড়, যিনি সবচেয়ে মহান, তার নাম হলো আল্লাহ। আরবিতে বলা হয় আল্লাহু আকবার। মহাসুরিন্দ্রা মানে আল্লাহু আকবার। তার একজন রাষ্ট্রীয় দূত আছে, প্রেরিত ব্যক্তি আছেন। নবী প্রেরণের কথাই বলতেছিলাম, নবী আগমনের কথাই বলতেছিলাম। নবীর আগমন সময়ে কত করুণ করুণ ডায়লগ আছে, আমি সেই দিকে আর যেতে পারলাম না। তার একজন প্রেরিত দূত আছেন, নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি শুধু এখানে নয়, ইন্ডিয়ার 50,000 মানুষের মধ্যে প্রায় 10,000 হিন্দু নারী পুরুষ ছিল আলাদা প্যান্ডেলে। আমি তাদেরকে লক্ষ্য করে বলেছিলাম, ও আমার মুসলিম ভাইরা, যদি তোমরা সঠিকভাবে তোমাদের বেদটা পড়তে, তাহলে তোমরাই আমাদের চাইতেও খাঁটি মুসলমান হয়ে যেতে। বেদের কোন জায়গায় আল্লাহর সাথে শরীক আছে বলে প্রমাণ নাই আমার ভাইরা। সেই জন্য বলতেছিলাম দাড়ি আল্লাহর কথা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তায়েফের ময়দানে গেলেন, কালেমার দাওয়াত দিলেন, মুরগির রান কপালে ঝুটে নাই, মনে আছে তো? আমার দেশে 2 রকম কলমার কথা বললাম, কলমা তালিমের কথা বললাম। তৃতীয় প্রকার কালেমার দাওয়াত যখন লা ইলাহা, কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া। ইলাহ মানে কি? ইলাহ মানে হলো আইনদাতা। আল লিসানুল আরব নামক অভিধান দেখিয়েন, কোরআনে বিভিন্ন আয়াতের অর্থগুলি খুঁজে খুঁজে তাফসীর দেখে অর্থ বের করিয়েন। ইলাহ মানে আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে আশ্রয়দাতা, ইলাহ মানে সব ক্ষমতার মালিক, ইলাহ মানে একমাত্র সার্বভৌমত্বের মালিক। ফেরাউন বুঝছে, নমরুদ বুঝেছে, আবু জাহেল বুঝেছে, কিন্তু মুসলমান আর বহু সাইকুল হাদিস মুফতিরাও এটা বুঝে না, ঠিক কিনা বলে? এই জন্য মানুষকে ইলার সঠিক দাওয়াত দেয় না। ইলা বুঝাইতে হবে, ইলার পক্ষে কথা বলতে হবে। ইলার পক্ষে কথা বলতে গিয়া আমার রাসূল তায়েফের ময়দানে পাথর দিয়া গোটা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। হুজুর শুধু নামাজ রোজা দাওয়াত দেন নাই, হুজুর 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। হুজুরের শরীর থেকে 86 বার রক্ত ঝরেছে আমার ভাইরা। সুতরাং আমাদেরকে কালেমার দাওয়াত বুঝতে হবে, দ্বীনে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক তার রাসূলকে দুনিয়াতে পাঠালেন দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য। চতুর্থ 5ম নম্বরে হুজুরকে প্রেরণের উদ্দেশ্য হচ্ছে এই, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাকের হাবিব দ্বীনের পরিপূর্ণতার ঘোষণা দিতে এসেছেন। যেরকম সুবহানাল্লাহ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম হচ্ছে ইসলাম। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়াতে এসেছেন এই দ্বীন কায়েমের জন্য। রাসূলুল্লাহ উহুদের ময়দানে গিয়েছেন, বদরের ময়দানে গিয়েছেন, রক্ত দিয়েছেন, দেন নাই? নবী কোরআন নিয়ে আসছেন, কোরআন নিয়ে একটা জাতি, একটা সমাজকে গঠন করতে চেয়েছেন, যে সমাজে মারামারি থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না,
যেই সমাজের যুবকেরা নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করবে না, জাহিলি যুগে তা ছিল না। যেই সমাজে নিজ বাপ হয়ে নিজের কন্যাকে জীবন্ত কবর দেবে না, হুজুর কোরআন নিয়ে আইসা ওইরকম একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন। সুবহানাল্লাহ। এই জন্য ইংরেজ দার্শনিক নাম হচ্ছে থমাস কারেল, হুজুরকে নিয়ে অনেক লেখালেখি করলেন। এক পর্যায়ে তার কলম থেকে বের হয়ে গেল, এ গ্রেট চেঞ্জ, হোয়াট এ গ্রেট চেঞ্জ অ্যান্ড প্রগ্রেস ইজ ইন্ডিকেটেড ইন দি ইউনিভার্সাল কন্ডিশনস থট অফ মিন। কি মহান ব্যক্তিত্ব, কি বিশাল পরিবর্তন। নবী এলেন, গোটা দুনিয়ার পরিবর্তন সাধিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মার খেদমত করবেন, মনে থাকবে, বাবার খেদমত করবেন, মা বাবাকে সম্মান দিবেন। ঈমানটারে মজবুত করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের প্রতি গাফিল থাকা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসলেন দুইটা জিনিস, একটা হলো হুদা, একটা হলো দ্বীনে হক। হুদার কথাও বলি নাই, শুধু নবী প্রেরণের উদ্দেশ্যের মধ্যে আলোচনা শেষ। কোরআন নিয়ে, ইসলাম নিয়ে বিস্তারিত আলোচনা করার সময় আর নেই। আমার ভাইরা, আমরা যদি কোরআন বুঝতে পারি, এই কোরআনের আলোকে যদি জীবনটারে গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশ স্বর্ণের টুকরো হয়ে যাবে। চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, হাইজ্যাক বন্ধ হবে, খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ঘরে, এই যে আমরা স্লোগান দিই আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, মানে কি? এটা রাজনৈতিক স্লোগান নয়, এটাই হচ্ছে আমাদের মুসলমানদের মূল স্লোগান। প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হতে হবে। কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআন অধ্যয়ন লাগবে। এই যে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ পড়ে নামাজ পড়ি, কয়জনে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ 7টা আয়াতের অর্থ পারেন? আমি যদি জিজ্ঞেস করি, সবাই কি বলতে পারবেন? সবাই পারবেন না। এই জন্য ভাই কোরআন পড়েন, কোরআনটা শিখেন, নামাজগুলি পড়েন, আব্বা আম্মাকে সম্মান করেন, যারা সুদের সাথে জড়িত আছেন ফিরে আসেন, আল্লাহকে ভয় করেন। এই সম্পদ, এই ধন আমাকে আপনাকে জান্নাতে নেবে না। আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ, সন্তান সন্ততি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। একমাত্র আমার আমলটা যদি ভালো হয়, আল্লাহ দয়া করে আমাকে জান্নাতের রাস্তা খুলে দিবেন। আল্লাহ কবুল করুক বলে আমিন। আদর্শ খুঁজতে হবে কার কাছে? বিশ্ব নবী মুহাম্মাদুর। আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা, ও আমার স্ত্রীরা, রাতের অন্ধকারে আর দিনের আলোতে আমি নবীর 3.5 হাত বডিতে যা দেখতে পাও, যা বলতে শুনো, যা করতে দেখো, স্ত্রীরা গোপনীয় বিষয়গুলি পর্যন্ত তোমরা খুলে খুলে মানুষের কাছে বয়ান করে দাও। আমি নবী রাতের কাজগুলি আর দিনের কাজগুলি সবগুলি তামাম দুনিয়ার মানুষের জন্য হয়ে যাবে আদর্শ। দুনিয়ার কি কোনো নেতা বলতে পারবে, ও আমার কর্মীরা কলেজ লাইফ আর ভার্সিটি লাইফে কি করছি, ওই কথাগুলি মানুষের কাছে খুলে কইয়া দাও, বলতে পারবে এই কথা? ক্ষমতা থাকাকালীন কি করছি এগুলি বলে দাও, বলতে পারবে এই কথা? আমার নবী বলেছেন। এই জন্য আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং নবীর মতো দাঁড়িয়ে রাখতে হবে আমাদেরকে, টুপি মাথায় দিতে হবে, জামা পড়তে হবে, পাগড়ি রাখবেন, একটা মেসওয়াক রাখবেন, ঢিলা কুলুপ করবেন। এগুলোকে ছোট বলে হালকা মনে করবেন না। রাসূলের কোন সুন্নত আমল করার কারণে আল্লাহ আমার আপনার নাজাতের ব্যবস্থা করে দেন, আল্লাহই ভালো জানেন। এই জন্য রাসূলের সুন্নত দিয়ে জীবনটারে সাজাই, আদর্শ দিয়ে জীবনটারে সাজাই। হুজুর যেভাবে স্ত্রীদেরকে সম্মান দিয়েছেন, আমরা যেন স্ত্রীদেরকে সম্মান দেই, মহব্বত করি। স্ত্রীরাও স্বামীর আনুগত্য করবে। তবে আজকে আধুনিক যুগের স্ত্রীরা স্বামীরা দুর্ভাগা, এখন স্বামীর চাইতে বেশি ভালোবাসে স্টার জলসার জি বাংলাকে। কথা ঠিক কিনা বলেন? স্বামী সারাদিন পরিশ্রম করে আসে, ওগো কই গেলা, তোমার হাতে 1 কাপ চা দাও, রাহো তোমার চা, কিরণমালা ডাইরেক্ট চলে যায়। বদনসিব, ঘর থেকে ডিশ কেটে দেন। জি বাংলার সাথে, স্টার জলসার সাথে এই দেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলে? ইমানকে বাঁচান, সন্তানগুলিরে মানুষ করেন। মা, ছেলে, বাপ, সন্তান বসে একসাথে উলঙ্গ ছবি দেখেন, এর চেয়ে দুর্ভাগ আর হতে পারে না জাতির। আসুন জীবনটাকে বদলাই, জীবনটারে পরিবর্তন করি। আজকের কথাগুলো যদি আমল করতে পারি তাহলে মাহফিল সার্থক হবে। আর যদি এনে শুনলাম বাইরে গেলাম হুজুরে বদনাম করেন, কপাল আপনারা পড়ছে আমারও পড়ছে। আল্লাহ পাক তুমি হেদায়েত দান করো বলে আমিন।
আমি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি কোরআন দিয়ে কথা বলেছি, রাসূলের আদর্শ দিয়ে, সুন্নাত দিয়ে কথা বলেছি। শুধুমাত্র আমার জীবনটা পরিবর্তন হোক, আপনাদের জীবনটা আল্লাহ যেন পরিবর্তন করেন। মৃত্যুর পরে যেন আমরা মৃত্যুর সময় যেন ঈমান নিয়ে মরতে পারি। যারা হজ করে না, কালো ঘরটা দেখেন নাই, আল্লাহ তুমি দয়া করে আমার এই এলাকার প্রিয় বাবাদেরকে, ভাইদেরকে, মা বোনদেরকে তোমার কালো ঘরটা দেখাইয়া তুমি মৃত্যু দিও।